আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। দিস ইজ নুর হোসেন ফ্রম নুথিক্স টিম। তো আজকে আর একটি ফ্লাই ডিজাইন করে দেখাবো। আজকে ফ্লাই ডিজাইনের লাস্ট ক্লাস। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। তো আমি এখানে আর্টবোর্ডটা নিয়ে রাখলাম আর ট্যাক্স ছবি ইত্যাদি এগুলো আগে থেকে কালেক্ট করে রাখছি টিউটোরিয়ালটা যাতে শর্ট হয় কারণে। তো আমি এখন এখান থেকে একটা শেপ নিব। প্রথমে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার টুল নিব ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য। ওকে, এটার কালারটা আমরা হোয়াইটে রাখবো। দেন এটাকে অল কি চেপে ধরে একটা কপি করে নিলাম আর এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। এখন আমি এখান থেকে পেন টুল নিব, নিয়ে এভাবে একটা শেপ নিব। শেপ নেওয়ার জন্য আমি এখান থেকে আর এটার কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম। দেন যেটা করব, আমি এটার সাথে এটা অর্থাৎ শুধু এতটুকু অংশ রাখতে চাচ্ছি, বাকি অংশটুকু কেটে ফেলতে চাচ্ছি। এটা আমি পরেও কাটতে পারি, অসুবিধা নেই, এখনই কেটে ফেলে অসুবিধা নেই। আচ্ছা, আমি দেখাচ্ছি। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিলাম। দেন এটা আর এটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল কি চেপে এটাকে ক্লিক করলে এটা কেটে যাবে। দেন এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলবো। এখন এটাকে অল কি চেপে ধরে একটা এইভাবে কপি করে ফেললাম এবং এটার কালারটা অন্য একটা কালার দিয়ে দিলাম। আবার আরেকটা অল কি চেপে ধরে কপি করে নিলাম। এখানে আমি আবার আগের কালারটাই দিব। তো আমি এটা ব্যাকে নিয়ে যাব, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে ব্যাকে চলে যাবে। এটাকে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে পেছনে চলে যাবে। আচ্ছা, দেন যেটা করব, এটাকে অল কি চেপে ধরে একটা কপি করে নিব। এটা আমাদের কাজে লাগবে এখনই। তো আমি এখন এই ছবিটা নিয়ে আসব। ছবিটা পিছনে চলে গেছে, আচ্ছা সমস্যা নেই। এই ছবিটা নিয়ে আসব। এটাকে সামনে নেওয়ার জন্য অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসব। তো এটা সেট আপ করে আবার পিছনে দিয়ে দিতে হবে। আমরা জানি ক্লিপিং মাস্ক করতে হলে ছবি পিছনে রাখতে হয়, শেপটাকে সামনে রাখতে হয়। একটু পিছনে নেব, বেশি পিছনে নেব। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করব, জাস্ট এটার পিছনে নিব। দেন এটা আর এটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব, তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এখন আমি এগুলোতে ড্রপ শ্যাডো ইউজ করব। তো আমি এটা সিলেক্ট করে ইফেক্টে যাব, স্টাইলিশ ড্রপ শ্যাডো, ওকে দিয়ে 5 পিক্সেল দিলাম। একইভাবে পেছনেরটা তো দিব। তো ইফেক্টে যাব, স্টাইলিশ ড্রপ শ্যাডো, এখান থেকে আমি 5 পিক্সেল দিয়ে দিব। ওকে, এখন যেটা করব, আমি একইভাবে আবার ফ্যান টুল নিব, নিয়ে এখান থেকে একটা শেপ ড্র করব এভাবে। ওকে, দেন এখান থেকে আবার ফ্যান টুলটা নিব, নিয়ে এখানে একটা এই কর্নারের মধ্যে একটা শেপ ড্র করব যাতে এটা একটু রিয়েলিস্টিক মনে হয়। এজন্য এটার মধ্যে আমি অন্য একটা কালার দিয়ে দেব। ওকে, দেন এটাকে সিলেক্ট করে ইফেক্টে যাব, স্টাইলিশ ড্রপ শ্যাডো, ওকে ড্রপ শ্যাডো দিয়ে দিলাম এটার মধ্যে। দেন যেটা করবে, ট্যাক্সগুলা ব্যবহার করব। তো ট্যাক্সগুলোকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসবো, কারণ এগুলো পিছনে চলে যাবে না হয়। দেন এগুলোকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসব এবং এগুলোর কালারগুলো হোয়াইট হবে এখানে, আর ফন্টগুলো হবে রোবোটো দিয়ে দিলাম। ওকে, এখন আমি এগুলোকে সেট আপ করে নিই। এটাকে বোল্ড করে দিব, বোল্ড দিয়ে দিব, আর একটু বড় দিব। ওকে, এটাকে একটু লম্বাই রাখলাম, অসুবিধা নেই, এইভাবে লম্বা রাখবো। ঠিক আছে, দেন আমি এই টেক্সটগুলো এখানে নিয়ে আসি, এখানে বসাই।
সবগুলোকে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দিব। ওকে, দেন আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। আমি এখানে আইকন ইউজ করব, তো আমি আইকনগুলো নিয়ে আসি। আমি আইকনগুলো কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমি গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। আইকনগুলো ডাউনলোড করার পরে এরকম একটা আসবে, ইপিএস ফরম্যাটে আমরা ডাউনলোড করব প্লাট আইকন থেকে। দেন এগুলোকে শিফট হোল্ডার ধরে ছোট করে নিব, আরও ছোট করে নিব, এমবেডেড করে নেই। ওকে, দেন এখানে একটা শেপ ড্র করি, রেক্টেঙ্গল টুল নিলাম, নিয়ে আমি শিফট ধরে একটা রেক্টেঙ্গল টুল নিলাম। কর্নারগুলো একটু রাউন্ডেড হবে, আর এখানে আমি এই কালারটা দিব। এগুলোকে আরেকটু নিয়ে যাই। ওকে, এগুলোকে বেশি বড় হয়ে গেছে, এগুলোকে শিফট হোল্ডার ধরে ছোট করে ফেলি। আমি এখানে শেপের ব্যাপারটা করব না, এখানে এগুলোকে কালার দিয়ে দিই সরাসরি। এই কালারটা দিয়ে দিলাম। এখানে একটা শেপ ভেজাল করতেছে, আচ্ছা এটাকে ডিলিট করতে হবে। তার জন্য আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই। দেন এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ক্লিপিং মাস্ক করা থাকে। দেন এটাকে ডিলিট চেপে ডিলিট করে দিলাম। এরপর এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। এখন এই হেডিংগুলোর মধ্যে আমরা বোল্ড কালার ইউজ করব। তো আমি এখান থেকে আগে ফন্টটা সিলেক্ট করে নিই, সবগুলোকে সিলেক্ট করে এখান থেকে রোবোটোটা সিলেক্ট করে দিব, এবং এটা 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 বোল্ড দিয়ে দিব, এবং এগুলো ফন্ট সাইজগুলো 20 থাকবে। এগুলো একটা দেখতে পাচ্ছেন, এগুলো যখন বড় করছি তখন এগুলো লেফট পাশে চলে যাচ্ছে, কিন্তু আমার তো রাইট পাশে যাওয়ার কথা। এটা আমাদেরকে এখান থেকে লেফট অ্যালাইনটা ঠিক করে দিতে হবে, তাহলে এগুলো সবগুলো অ্যালাইনটা এখন ঠিক থাকবে। ওকে, দেন আমি এগুলাকে এই কালারটা দিয়ে দেব। শেপ ছাড়া সুন্দর লাগতেছে না, আচ্ছা শেপ দিয়ে দেই। তো আমি এখান থেকে একটা রেক্টেঙ্গল টুল নিলাম, এবার শেপ ধরে এগুলোকে রাউন্ডেড করে নিব। দেন এখানে নিয়ে যাব, একটু বড় করতে হবে, এটাকে ছোট করতে হবে। ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে এটাকে একটু পিছনে নিয়ে যায়, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দিলে পিছনে চলে যাবে। কালারটা এটার সাথে ম্যাচিং হয়ে গেছে, তো যার জন্য এটা এরকম লাগতেছে। এটাকে হোয়াইট কালার দিয়ে দিলে বুঝতে পারবো। হ্যাঁ, ওকে, দেন এটাকে অল কি চেপে ধরে একটা কপি করে নিই এটার জন্য, আর এটাকে হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। এগুলোকে আরেকটু ছোট করতে হবে। ওকে, দেন এখানে এগুলোকে সিলেক্ট করে অ্যালাইনটা লেফট করে নিই, আর এগুলোর মধ্যে একটু সমান করে নিলাম। এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। দেন এখন এখানে আমরা অ্যাবাউট আজটাকে চাচ্ছি যে এই কালার এই ফন্ট ইউজ করার জন্য, তার জন্য আমি এখানে আইড্রপার টুল দিয়ে
এখানে ক্লিক করলে এটা ওই কালারটা নিয়ে নেবে এবং ওই ফন্টটাও নিয়ে নেবে। দেন আমি এগুলোকে সিলেক্ট করে, এটা সম্ভবত এই ফন্টটা নেয় নাই, এটা আমরা রোবটও দিয়ে দেব। ওকে, দেন এগুলোকে সিলেক্ট করে আমরা অবশ্যই অ্যালাইনটা এখান থেকে, প্যারাগ্রাফটা আমরা অ্যালাইন রাইট করে নেব, আর অ্যালাইনটা এখানে হরিজন্টাল অ্যালাইন রাইটে ক্লিক করব। ওকে, এখন আমাদের কন্টাক্ট আস এটা এখানে নিয়ে আসি, ফন্টটা আমরা রোবটও দিয়ে দিব এবং এখান থেকে বোল্ড দিয়ে দিব, ফন্ট সাইজ 20 রাখলাম। ওকে, এই জায়গায় রাখবো। দেন এখানে একটা শেপ নিব, এখান থেকে আমি এলিপস টুলটা নিলাম, নিয়ে এখানে এভাবে ড্র করব। এটাকে পিছনে নিতে হবে, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লিক করলে এটা পিছনে চলে যাবে। দেন এখানে অন্য একটা কালার দিলে বুঝতে পারবে এটা যে পিছনে গেছে। ওকে, দেন এটাকে অল কি চেপে একটা কপি করে নিলাম, এটার মধ্যে আমি এই কালারটা দিয়ে দিব, আর ফন্টগুলোর মধ্যে হোয়াইট কালার দিয়ে দেব। ওকে, দেন এটা আর এটা সিলেক্ট করে ইফেক্টে যাব, স্টাইলিশ, ড্রপ শ্যাডো, ওকে দিয়ে দিব। ওকে, তো আমাদের মোটামুটি ডিজাইনটা হয়ে গেল। এখন আমরা এখানে কন্ট্রোল অল্টা 2 দিয়ে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিব। দেন সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবো। দেন এখান থেকে আমরা এটাকে নিয়ে আসি, এটা পিছনে চলে যাবে। তো এটার জন্য অ্যারেঞ্জ বিং টু ফন্টে নিয়ে আসবো। ওকে, এখন সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলে আমাদের মূল ডিজাইনটা হয়ে গেল। ওকে, তো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এরকম নতুন টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন।